বর্ধমান থেকে আসার সময় সে দাদার কোলে চিপস ওটাই সেটাই মনে পড়েছে। ঠিক আছে তারা লাগে না, সরে যা। দেখো আমাদের সবাই চলে এসছি। এবার একসাথে ক্যাপচার করা যাবে, ভিডিও করা যাবে। চলে আমার কাছে কিভাবে বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলতে হয়, কি বলে শুনে। হ্যালো, এটা কি চালু আছে? হ্যাঁ চালু আছে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে তোমাদের ব্লগারের সাথে আজকে আবার যাচ্ছে একটা অফিসের পিকনিকে। কোথায় যাচ্ছি বলে দাও? ভুলে গেছি। দেউলটি যাচ্ছি। বলো। ভুলে গেছি। আমরা সবাই মিলে দেউলটি যাচ্ছি। হ্যাঁ আগে বলছি। হ্যাঁ দেউলটি। কিভাবে বলে বল না, আমরা চলে বাড়ি আছে, আমরা কি বলছিস শোন। কি হয়েছে? হ্যালো এভরিওয়ান, আজকে আবার আমরা ব্লগারের সাথে যাচ্ছি একটা পিকনিকে। কোথায় যাচ্ছি বলে দাও? দেউলটিতে যাচ্ছি আমরা সবাই। দেউলটি। আর এখানে ব্লগারের বাচ্চাটাও আছে রোজকারের মতো। গাড়ি থেকে পুলিশ দাঁড়াও, এক সেকেন্ড ভিডিও চালু কর। আরে কোথায় যাচ্ছিস তুই? ওইদিকে তালে তালে ওইদিকেই চলে। বলো। হ্যাঁ ওই জায়গাটা থেকে আমাদের এই জায়গাটা ভালো। ওই জায়গাটা একদম পুরো নদীর এতে না। হ্যাঁ তোমাদেরকে একটা সুন্দর দেখেছো, একদম সামনে ফ্রন্টে সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে কিন্তু দারুণ। দেখো কি সুন্দর জায়গাতে আমরা পিকনিক করতে এসেছি। আর এখন দেখো আমাদের পকোড়া খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমার মেয়ে তো এসেই খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সবারই খিদে পেয়েছে। তো আমরা ওখানে মোটামুটি 10টা 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর এদিকে দেখো আমার বর সবাইকে একটু পকোড়া সার্ভ করছিল, সবাই মিলেই করছিল। আর এদিকে বক্সে এত জোরে জোরে গান, মানে ওইটুকু জায়গায় তিনটে মানে এসছে দল যে পিকনিক করতে। তোমরা দেখো, আর আমরা একটা মানে ওদিকে আরও দুজনরা পিকনিক করছে। তো তার মধ্যে এক একজন বক্স লাগিয়েছে 4-5টা করে। তো তাহলে আর ওই সাউন্ডগুলো আর আবার মানে হবে না। আর আমার তো এমনিতেই ফোনে দিলেই কপিরাইট চলে আসবে, তো সেই জন্য এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, পুরো একদম নদীর ধারে। দেখালাম তোমাদেরকে, ওই দিকটা পুরো নদী আর এই দিকটা আমরা পিকনিক করছি। আর এই দিকটা দেখো আমরা একটুখানি রাস্তার ধারে ঘুরতে বেরিয়েছি, এত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো সবাই বক্সে, আমাদের তো একটা বক্স ভাড়া করেছিল, আর ওদের মানে পাশে যারা যারা ভিডিও করছিল তাদের অনেকগুলো বক্স ভাড়া করেছে। তাদের দেখছি প্রচুর গান বাজছে, আমাদের গান শোনা যাচ্ছে না, এইরকম অবস্থা হচ্ছিল। তা যাই হোক, আমরা পিকনিকে অনেক মজা করেছি, বাচ্চাগুলোই বেশি মজা করেছে। আমার মেয়ে তো আজকের কি না কি করবে, দেখো ফোন নিয়ে আবার ফটো তুলে দিচ্ছে। আর ও দিদিকে পেয়েছে মানে একদম খুব মজা করেছে মিঠি দিদির সঙ্গে। আর এইদিকে দেখো আমরা সবাই যে যার মতো বসে খাচ্ছিলাম, মানে খাওয়া দাওয়াতেই ব্যস্ত ছিলাম। প্রথমে আমরা পকোড়া খেয়েছি, তারপর ফিশ ভাজা খেয়েছি, মানে মাছের একটা চপ করেছিল তপসি মাছের, সেটাও খেয়েছি, সেটাও বেশ ভালো লাগছিল
খেতে গরম গরম। আর একদম যা খাচ্ছিলাম সবই ওই যে পিছনে যে আঙ্কেলটা দেখছো, ওই আঙ্কেলই সব করে দিচ্ছিল আমাদের অ্যারেঞ্জমেন্ট, আর সব পুরো একদম গরম গরমই করছিল। এত সুন্দর খেতে লাগছিল, আর সব প্রত্যেকটা রান্নাও খুব ভালো হয়েছিল, দারুণ। মানে পিকনিকে গিয়ে দারুণ মজা করেছি, আর একদম আমরা যাওয়া থেকেই খাওয়া স্টার্ট করেছি একদম আসা অবধি। আমরা কতক্ষণ ছিলাম, ওই 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। হাওড়া থেকে দেউলটি পাঁশকুড়া লোকাল ধরেছিলাম 8:30টায়। তো সেখান থেকে আমরা দেউলটি পৌঁছালাম তখন 10টার মধ্যে দেউলটি পৌঁছালাম। 10টা আবার 10টা ওখান থেকে আবার টোটো করে আমরা ওই পিকনিক স্পটে পৌঁছেছি। আর এদিকে দেখো গান বাজছে আর আমরা একটু নাচছি, আমার বর ভিডিও করে দিচ্ছে। যাই হোক, সবাই খুব মজা করেছি, এইটাই হচ্ছে আসল কথা। যাই হোক, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে। আর গানের জন্য আমি তো অরিজিনাল ভয়েস দিতে পারছি না, তো নিজেই ভয়েস রেকর্ড করেই দিতে হচ্ছে। সব থেকে বেশি মজা করেছে বাচ্চারা। দেখো আমার মেয়ে আর ওই মিঠি ছিল, মিঠুনদার মেয়ে। আর দেখো এইদিকে লক্ষ্মীর মেয়েও, লক্ষ্মীর ছেলেও ছিল, তো সে একটু বাচ্চা, সেই জন্য সে আর অত নাচানাচি করেনি, কিন্তু তাও করেছে এদের সঙ্গে, দেখেছে। আর আমার মেয়ে প্রত্যেকটা গানের প্রত্যেকটা স্টেপে একদম নাচ করছে, ওদিকে দিদিকে দেখে দেখে আর কি। দিদির সঙ্গে খুব ভাব। লাস্টে চলে আসার সময় দিদির জন্য অনেক কেঁদেছে। এখনও বাড়িতে এসেই দিদি দিদি করে মাঝে মাঝেই মনে পড়ে, আর মাঝে মাঝেই কাঁদে। আর আমরা এইদিকে যে গানগুলোই নাচছিলাম, সে গানগুলো তো দেওয়া যাচ্ছে না, ওই জন্য নাচগুলো জানো তো বোকা বোকা লাগছে, কেমন যে বোকা বোকা নাচছি নাকি। যাই হোক, গানগুলো তো দেওয়া যাবে না, সে আর কি করা যাবে। তো কিছু একটা মনে হয় চিকনি চামেলি এই গানটায় নাচছিলাম, মনে হয় এই গানটাতেই নাচছিলাম। তো দেখো পুরো ভিডিওটা বেশ ভালো, মানে আমরা দারুণ এনজয় করেছি, আর জায়গাটাও ভীষণ সুন্দর। আগের বছর দেউলটি যে জায়গাটায় গেছিলাম শরৎচন্দ্রের বাড়ির ওই দিকটা, তো ওখানটা প্রচুর প্রচুর গ্যাঞ্জাম, মানে প্রচুর গ্যাঞ্জাম, মানে প্রচুর ভিড় ছিল। এই জায়গাটা অতটা ভিড় নেই, এখানটায় এই স্পটটাতে 3টে মানে তো পিকনিক করতে এসছে। আর মানে আর ওই 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 দিকটা মানে গ্যাঞ্জাম নেই বেশি, আছে অল্প স্বল্প লোকজন আসছে ঘুরছে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। আর শরৎচন্দ্রের বাড়ির ওই দিকটাও জায়গাটা সুন্দর, কিন্তু ওখানে প্রচুর লোকজন, প্রচুর লোকজন, কী বলবো। আর এই যে জায়গাটা, এখানে একটা স্কুল আছে, বেশ বাচ্চাদের একটা পার্কও আছে। আমার মেয়ে আর মিঠি দুজনে গিয়ে তো বেশ অনেকক্ষণ পার্কে ঘুরেও এসছে, দাদা নিয়ে গেছে আর ওদেরকে। তখন আমি আর যাইনি, আমি তখন এখানে বসেই ছিলাম, নাকি ফটো তুলছিলাম নদীর ধারে গিয়ে আর কি, এইসব করছিলাম। আর এইদিকে দেখো আমার ডাকাতিয়া মাসির গান চলছে, তো সেটাতে আমি একটুখানি নাচছিলাম। আর ওই দিদি দেখো দাঁড়িয়ে আছে, বলছে তোমরা নাচো আমি দেখছি। বলে আমরা দুজনেই এদিক ওদিক করে নাচছিলাম, আমি আর স্বর্ণলতা দি। আর ওইদিকে দেখো ওই দিদিও দাঁড়িয়ে আছে। খুব ভালো, সবাই মিলে খুব এনজয় করেছি। তবুও তো আমাদের পাল্লায় পড়ে একটুখানি হাত পা তুলেছে আর কি, দুলিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো ভীষণ মজা করেছি। আর এইদিকে দেখো কতগুলো বক্স চলছিল একসঙ্গে, চারটে বক্স চলছে। আর এইদিকে অন্য অন্য মানে ছেলেরা পিকনিক করতে এসেছিলো, তো তাদের বক্সে একটা দারুণ গান চলছিল, আমার বরের ফেভারিট, মুচকো জিনা হে জিনে দো বা এরকম টাইপের কিছু গান। তো সেই গানটাতে ও নাচ করতে চলে গেছে, বলছে আমি একটু নেচে আসি ওদের সঙ্গে। বলছি যাও। আর এদিকে আমরা খেতে বসছি, মানে খেতে বসবো সবাই, মোটামুটি একসাথেই সবাই খেতে বসেছি। বেশ দারুণ খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এইদিকে দেখো বাইকে চড়ে আমি ভাবলাম একটা, চলো আমাদের পিকনিক শেষ। আর এখানে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, রূপনারায়ণের তীরে একটা মন্দির। চলো আমাদের শেষ, আমাদের ব্লগ শেষ, মানে এখানে ভিডিওর এন্ড, পিকনিক শেষ, ব্লগ শেষ হয়েছে, পিকনিক শেষ এখানে।